अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नागमत बाजार के आई फाजिल माद्रासार অনলাইন ক্লাস এর পক্ষ থেকে ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আমি আজকে আলিম দ্বিতীয় বর্ষের হাদিস অধ্যায় থেকে কিতাবুস সালাত থেকে আলোচনা করছি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কিতাবুস সালাতের প্রথম হাদিস যাহা মেশকাত শরীফের 518 নং হাদিসকে তোমরা সামনে রেখে অনুবাদটা শুনে নেবে আর শব্দের সাথে মিলিয়ে প্রস্তুতি গ্রহণ করবে। আগে আমি সলাত সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলছি। আজ সলাত শব্দটি ইসমে মাজদার, এর বাব হচ্ছে তাফাইল, মূল বর্ণ সোয়াদ লাম ইয়া জেনসে নাকিস ইয়াই। সলাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, ইস্তেগফার করা তা বা ক্ষমা চাওয়া, দুরূদ। এছাড়াও আরেকটি অর্থ রয়েছে আবেদন। আবেদনের ক্ষেত্রে আমরা বলবো সালাত শব্দটার আবেদনিক অর্থ এই কারণে নেওয়া হয়েছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে নামাজের মাধ্যমে আল্লাহর শরণাপন্ন হই, আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আমাদের বিভিন্ন আবেগ বিজড়িত কথাগুলি বিভিন্ন ক্ষেত্রে আমরা বলে থাকি। তার মধ্যে সর্বোৎকৃষ্ট যে কথাগুলি হয় নামাজের মধ্যে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে আমরা রুকু সেজদায় তাশাহুদের পর আমরা আল্লাহর নিকট ক্ষমা চেয়ে নিই। তাই সালাত শব্দের আবেদনিক অর্থ প্রার্থনা হবে তখন যখন বান্দা আল্লাহর নিকট কোনো কিছু আবেদন করে, তার বান্দা মুখাতেব আল্লাহ হয়, তখন অর্থ হবে প্রার্থনা। আর সলাত ফেরেশতাদের পক্ষ থেকে যদি মুখাতেব আল্লাহ হয় তখন অর্থ হবে ইস্তেগফার। আর যদি সালাত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি হয়, সৃষ্টির প্রতি হয়, তখন সালাতের অর্থ হবে রহমত। আর সালাত মানুষের কাছ থেকে যদি মুখাতেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয় তখন সালাতের অর্থ হবে দুরূদ। পক্ষান্তরে সালাত শব্দের অর্থ দ্বারা আমরা নামাজকে নির্ধারণ করে নিয়েছি। নামাজ প্রকৃতপক্ষে পার্সি শব্দ, এর অর্থ হচ্ছে বাঁকা শব্দকে, বাঁকা বস্তুকে সোজা করে নেওয়া। তার অর্থ এই দাঁড়ায়, আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বক্রপথ থেকে সোজা পথে নিয়ে যায়। তাই এর নামকরণ করা হয়েছে নামাজ বা সালাত। সালাতের পারিভাষিক অর্থ রুকু সেজদার মাধ্যমে আল্লাহর প্রার্থনা, নির্দিষ্ট সময়ে রুকু সেজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর নৈকট্য অর্জন করাকে সালাত বা নামাজ বলে। আমি তোমাদেরকে এখন
মেশকাত শরীফের সালাত অধ্যায়ের প্রথম হাদিস অনুবাদ করে শোনাচ্ছি, মনোযোগ সহকারে দেখে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الخمس الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى الرمضان مكفرات لما بينهم ইজতানাবাতিল কাবায়ের। অনুবাদটি শোনো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কল তিনি বলেন। প্রথম কালার ফাইল হচ্ছে রাবি তথা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরের কলা যে ফাইলটি তার ফাইল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা বলতে পারি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আস-সালাতু খামসা, 5 ওয়াক্ত নামাজ, আল জুমাআতু ইলাল জুমআ, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, আর রামাদান ইলাল রামাদান, এক রামাদান অন্য রামাদান পর্যন্ত, মুকাফফারাত, সকল গুনার কাফফারা হয়ে যায়। তবে শর্ত হচ্ছে লেমা বাইনাকুম ইজতানাবাতিল কাবায়ের, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকা। কবিরা গুনাহ থেকে যখন আমরা বেঁচে থাকব, তখন আমাদের যেই পাপগুলি হয় 2 নামাজের মধ্যবর্তী সময়ে, সেই এক নামাজের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গুনাহগুলি ক্ষমা করে দেন নামাজ আদায় করলেই। দ্বিতীয়ত, যদি এরপরে কোনো গুনাহ থেকে যায়, তাহলে এক জুমা অন্য জুমা পর্যন্ত, অর্থাৎ এক শুক্রবারের জুমা মধ্যবর্তী সময় পার করার পর অন্য জুমা আসলে যখন আমরা সেই জুমার নামাজ আদায় করি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার মধ্যবর্তী গুনাহগুলিকে ক্ষমা করে দেন। এরপর হচ্ছে, যদি এরপরে গুনাহ থেকে যায়, তাহলে এক রমজান থেকে অন্য রমজানের মধ্যবর্তী যে গুনাহগুলি অবশিষ্ট থাকে, সেই গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। তবে যে শর্তগুলি আমরা লক্ষণীয় এবং লক্ষ্য রাখা একান্ত দরকার, যে আমরা কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। আর কবিরা গুনাহ থেকে যখনই দূরে থাকতে পারবো, তখন নামাজ, রমজানের রোজা, জুমার নামাজ, এগুলি আমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রাবি আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। এই বর্ণনা করার পর আসলে ওনার নাম আবু হুরায়রা নয়। আবু হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল ছানার পিতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে তার এই নামটি নির্ধারণ করেছেন। তিনি বিড়াল ছানাকে সঙ্গে নিয়ে থাকতেন। তাই এটা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিড়ালের পিতা, বিড়াল ছানার পিতা বলে ওনাকে আখ্যায়িত করেছেন। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নাও, তো এই হাদিসটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জীবনের জন্য ইম্পর্টেন্ট। এই হাদিসটি যদি আসে, তাহলে আমাদের দ্বিতীয় হাদিসটি মেশকাত শরীফের 519 নম্বর হাদিসটি সম্পৃক্ত 2টি হাদিসের সমন্বয়ে প্রশ্নে আসতে পারে। আমরা সেগুলিকে যথাযথ প্রস্তুতি গ্রহণ করলে তখন আমাদের জন্য পরীক্ষাগুলিও সহজ হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে সহজভাবে দ্বিতীয় হাদিসের অনুবাদটি বলে দিচ্ছি। আনহু তখনই ব্যবহৃত হয় আগের হাদিসের বর্ণনাকারী যদি পরের হাদিসের বর্ণনাকারী এক হয়। 2 হাদিসের বর্ণনাকারী যখনই এক হবে, তখন দ্বিতীয় হাদিসের মধ্যে আনহু শব্দটি ব্যবহার করা হয়। তাইলে সেখানে আমি বলতে পারি হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাআইতুম
তোমরা কি দেখেছো কি, এখানে হামজা ইস্তেফাম দিয়ে তোমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছেন, আর তোমরা দেখেছো কি, লাউ আন্না নাহারন, যদি থাকে একটি নহর বা নদী, বেবাবি আহাদিকুম, তোমাদের কাহারও বাবের সামনে, দরজার সামনে, বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়ামিন খামসা, যদি সে গোসল করে থাকে সেই নদীতে দৈনিক 5 বার, হালি আবকা, তাহলে কি অবশিষ্ট থাকতে পারে, মিন দারনিহি, তাহার বদনে, তাহার শরীরে, শাইইন, কোনো ময়লা। কালু, উত্তরে সাহাবাগণ বললেন, লা ইয়াবকা, না, অবশিষ্ট থাকতে পারে না, মিন দারনিহি, তাহার শরীরে, শাইউন, কোনো ময়লা বা কোনো বস্তু অবশিষ্ট থাকতে পারে না। কালাত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ফাযালিকা মিসলুস সালাতিল খামসা, এটা হচ্ছে তোমাদের 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়ে তাহলে তার শরীরে কোনো পাপ থাকিতে পারে না। এখানে ময়লা দ্বারা পাপকে উদ্দেশ্য করা হয়েছে। ইয়ামহুল্লাহু, মুছে দেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, বিহিন্না, তাহার এগুলিকে, ইহার দ্বারা, খাতায়া, সকল অপরাধ, সকল খাতা তিনি কি করে দেন, মুক্ত করে দেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব, হাদিস দুইটি যথাযথ অধ্যয়ন করবে, আর এর মধ্য থেকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যে তাহাকিকগুলি রয়েছে সেই তাহাকিকগুলির প্রতি লক্ষ্য রাখবে। আর নামাজ দ্বারা গুনাহ মাফ হয়, তওবা শর্ত কেন, তাহলে সেই ব্যাপারে যখন আমরা প্রশ্ন করলে সেখানে আমরা বলবো, নামাজের দ্বারা সগীরা গুনাহ, সকল সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। কাহারও মধ্যে যদি কবিরা গুনাহ থেকেও থাকে তখন সেটার জন্য ইস্তেগফার শর্ত, ইস্তেগফারের মাধ্যমে সেটাকে আমরা মাফ করে নিয়ে, তখন মাফ করে নিতে পারলে নামাজের পরে নিষ্পাপ হয়ে আমরা নামাজের স্থান ত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নিষ্পাপ হওয়ার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।